আসসালামু আলাইকুম কি বা আছেন গো সবাই আপনারা আজকে আপনাকে সামনে আবারও নিয়ে আইলাম যে বাড়িতে দই পাতা চুলাই দই পাতুম সেই দইয়ের রেসিপি এই দইয়ের রেসিপিটা কিন্তু আমাকে মাই বানাইছে চুলার বারের ইচ্ছা রকম দুধ জাল দিছে এনে হয়েছে দুধের পরিমাণ হয়েছে প্রায় 7 কেজি দুধ ইচ্ছা রকম জাল পারবেন জাল পাইরা হেনে মা করবো 4 কেজি আর এই যে দেখুন এনে চুলাই যে কি পরিমাণ আগুন জ্বলতাছে আমার দস্ত মানুষও পুড়ে হালান যাইব তো এই যে দুধ গুনা দেখেন দুধের পরিমাণটাতে দেখছেন কত বড় একটা ড্যাগের মধ্যে দিয়ে দিছি ভাই ইচ্ছা রকম জাল পারবো এটারে মনে করেন জন্মের জাল পারান না গো নইলে জাল না পারলে তো আর আপনার এটা দুধ গুনা হুগাইব না বুঝছেন এখন আপনারা যারা আমার এই কথাটা শুনতাছেন তারা কইতাছেন যে এটা আবার কোন ভাষায় কথা কইতাছে আরে আমি তো টাঙ্গাইলা মেয়ে টাঙ্গাইল ডিস্ট্রিক্টের মেয়ে হেডাও আপনারা জানেন এতদিন তো আমি গাজীপুরা ভাষায় কথা কইছি হেডাও আপনারা শুনছেন তাই আপনি আবার একটু টাঙ্গাইলা ভাষায় শুনিয়ে দেই কারণ ওই এলাকার বউ আমি বুঝছেন আর এই যে দুধগুনা যে জাল ফাটতাছি এর মধ্যে যে 4 কেজি দুধ হইব 7 কেজি দুধ হুকে যে 4 কেজি হইব হেনে 3 পা পরিমাণ চিনি দিব আমগো মাই আর এই মধ্যে আমগো আভাই আবার বাড়িতে থেকে আইতাছে মানে ওগো বাসায় থেকে কাইলাকুর থেকে আমগো বাসায় আইতাছে এই দুধ জাল পারতে পারতে আভাই পড়বো হিসেব মনে করেন এই দুধটা পাতবো রাত্রের দিক দিয়ে এই দুধটা বহাইছে আজকে কেলকা মনে করেন মোটামুটি 5 ঘন্টা তো জাল পারছে ইচ্ছা রকম জাল পারছে জাল পারতে পারতে হেরারে লাল করে হেলাইছে আর আপনাকে একটা কথা কই আপনারা শুনুন জানি আমার ইউটিউব চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই তারা আশা করি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুকে যারা আছেন তারা আমার ফলো করে দিবেন আর শেয়ার করে দিবেন আমার আগের ভিডিওগুলো আমার প্রিয় ভাইয়েরা প্রচুর পরিমাণে শেয়ার করছে ব্যাগও কথা কইলেও বলব বইনেরাও করছে বুঝছেন আর এই যে দুধটা জাল পারতে আসি মনে করেন এই দুধ জাল পারতে পারতে মার তো আতত বিষ হয়ে গেছে তারপরে মা আবার আমার কয় কি মিলি তুই একটু জাল দে পরে আমি আবার জাল দিতে লাস্টের দিক দিয়ে মনে করেন এই যে দেখেন তলায় পড়ে গেছে গা দুধ এটা জাল পারতে এরকম বুঝতেই তো পারতেছেন কত দুধ কইমা গেছে গা এটা আরও কমবো এটা প্রচুর পরিমাণে ঘন হইব তারপরে সেই দইটা পাতার আগে দেখেন এই যে চুলায় কীরকম করে আগুন জ্বলতাছে আগুন মনে করেন এখন জ্বলতাছে না কিন্তু মিটি করে জ্বলতাছে আগুন কিন্তু বন্ধ করে রাখছি তারপরেও এই যে দুধের পাতিলটা ইচ্ছা রকম কাটতাছি কি এনে যে এনে যদি আবার সর পরে আরেকটা ঝামেলা হয়ে যাবো বুঝছেন দই পাতবার গেলে কিন্তু চিন্তা রাখুন না বুঝে দুধের উপরে জানি সর না পড়ে হেললিগের বুঝছেন আরে আমি ছোটোবেলায় যে দুধের সর খাইতাম জানেন না হেললিগের আমার শরীরে প্রচুর পরিমাণে কোলেস্ট্রল এখন আপনি কথা কই যখন পাতিলটা কোনায় কাঞ্চিতে লাল হয়ে যাবো গা তখন মনে করবেন দুধ সম্পূর্ণ পরিমাণে জাল ওই দেখেন পাতিলের কোনা দেখ কীরকম লাল হয়ে গেছে সর পড়ে গেছে এখন বুঝাই যাবেন সে এই দুধটা জাল হয়ে গেছে আর একটা কথা মনে রাখবেন খাঁটি দুধে কোনো সময় আপনার কালারিং করতে হয় না কালার মালার কিছু ছাড়াই দুধ ভালো হয়ে যায় এখন এই যে আমাকে আফাই পড়ছে রেত হয়ে গেছে মনে করেন দুধ জ্বালতে দিয়ে প্রায় 7টা বেজে গেছে এই যে আমাকে মায় আর আফাই মিলে এখন দুধ পাত পানছে মানে আফাই নে কই বানছে কি এই দুধ তোরে যে সুন্দর গ্রান বেড়াইছে রে আমি আবার কমেছি দুধ তো আফা হইব না দই যদি না জমে তাহলে দুধটুকু আমার দিয়ে যাম বাসায় নিয়ে আফা খামনি এখন আফাই কি না দুধ ভালো করে দই জমবো দেখিস নি দই পাইতা দেখাই দিব এখন মায় তো আবার সারাদিন বেড়ে জাল ফারলো আফাই খালি গোটা দিবেন এখন নাম হইবেন আফাই দই পাতলো বুঝছেন আমার মাও খুব ভালো দই পাতা হারে আমার বোনেও খুব ভালো দই পাতা হারে তাই আমি যে দুধটা নাড়া দিলাম হেরা কোনো নাম হইলো না কোন কি আরে নাম হইব কেমনি আমি তো ভিডিও ম্যান হেননিগার আমার কোনো নামই হয় নাই আবার এই যে একটু পরে আপা আঙ্গুলটা দেখতাছে কি হেননিগার জানি দুধটা জানি যে আঙ্গুলটা সয় সেই অবস্থায় দুধটা আপনি করান লাগবো এখন এই যে দুধটা দিবেনছে পাতিলের মধ্যে এই পাতিলটা আবার কি করছে দেখেন একটা বস্তার মধ্যে দিছে চটের বস্তার উপরে একটা মাটির পাত্র দিছে এই পাত্রের মধ্যে মনে করেন যে দুধটা ঢেলে দিবেন সে হাই রে দুধ যে ঘন হন দেখা এটা তো খাইবার মন চাইছে ভাই রে ভাই কত সুন্দর গ্রান যে বেড়াইছিল এই সমকে মনে হয়েছিল ভিডিও করা বাদ দেয় খেয়ে নই বুঝছেন আর এই যে এই পাতিলে মনে করেন সম্পূর্ণ দুধটা ঢেলে দিব যতটুকু বেশি হবে আবার অন্য পাত্রেই করবো হেটুকু আবার বাকিটুকু যে বেশি রয়েছে ড্যাগের মধ্যে হেটুকু কিন্তু আবার আমরা ফালাই নেই হেটুকু আবার অন্য পাত্রের মধ্যে ডালছি আর এই মুহূর্তে মনে করেন এই যে দইয়ের বিছুনটা মনে করেন আমি ইচ্ছা রকম ঘুরছি আমার এই দইয়ের বিছুনটা গেছে কারণ আমার তো আর ক্যামেরায় দেখা গেল না আমার কোনো নামই এলো না হে দুধ মা ই পাত পানছে দই আফা ই পাত পানছে মনে করেন হে ওই নাম হয়ে পানছে এখন এরা চাই এখন চিন্তা ভাবনা করার না বুঝে এই দই ঠিক মতো জমবো কিনা সেটা হচ্ছে আসল কথা বুঝছেন এখন এই যে বিছুনটা দিয়ে ইচ্ছা রকম গুঁড়া দিল মাই দেওয়ার পরে এটা মাই হরা দিয়ে ডাকবো মনে করেন হরাটা কি হরাটা আপনারা চিনেন কি এটা হচ্ছে মাটির হরা আর বাংলা শুদ্ধ ভাষায় এটা ঢাকনা বলে মাটির ঢাকনা বুঝছেন কিন্তু আমি হরাই কমু আপনারা যাবো নাই তাই কোন গায়ে এখন এই যে দেখুন এটা এখন লেপ খেতা দিয়ে ইচ্ছা রকম ডাকন রাখবো এখন কি লেপ তো শীতের দিন না গরমের দিন পুড়িয়ে হেলাইছে তাই মা একটা মোটা খেতা দিয়ে এটা ডেকে দিল জন্মের ডাকা ডেকে দিল এটা মনে করেন এটা 3টা 4টা পর্যন্ত এইভাবেই ডাকা থাকবো বুঝছেন কত যত্ন সহকারে ডেকে দিচ্ছে একজন ছোট্ট পুলাহানের মতো হইয়া রয়েছে কেরা তারে জানি ডেকে
ডেকে দিছে বুঝছেন মানে এরকম করে ডেকে দেওয়া লাগবো আবার বেশি যায় ছোটো প্লানের মতো ডেকে দিব কি নিকে জানেন যদি জোরে দাহি দেয় তো পাতিলুটার মধ্যে পইরা ব্যাগ দই পড়ে যাবো গা এদিকে আপনি কইলাম ছোট্ট প্লানের মতো আলতোভাবে ডেকে দিবেন বুঝছেন বেশি চাপ দিবেন না এখন খুব চিন্তায় আছে আমরা দই কি ঘন হইব কি জমবো না আবার এই মধ্যে আবার যে বাকি দুধটুকু যে কইলাম না ফালিয়ে দেয় নেই হেঁটুকু আবার টিফিন বক্সের মধ্যে পাত পানছে হটপটের মধ্যে পাত পানছে সব কিছুই পাট পানছে আর এই যে দেখেন এটা হচ্ছে পরের দিন সকালের ঘটনা এটা হচ্ছে মনে করেন দই কী পরিমাণ জমছে দেখছেন এইটা মনে করেন দোকানে কোনাহানি এরকম দই পাইবেন না একবারে খাঁটি পিওর দই মনে করেন এই দইয়ের মধ্যে কোনো ভেজাল নেই কালার নেই মনে করেন বেতে হাতে পাতা দইয়ের মতো স্বাদ আর কিছুতেই নেই বুঝছেন আমি তো টাঙ্গিলা দই ছাড়া কোনো দই খাই না বুঝছেন আর সেই হিসাবে মনে করেন আমরা আবার দই ভালো পাতাহারি এটা যে জানা কথায় এদের টিফিন বাটির মধ্যেও কী পরিমাণ দই জমছে এরকম দই কেরোর পাতে জমছে যদি জমা থাকে কমেন্টে অবশ্যই জানাবেন বুঝছেন এই দেন হটপটের মধ্যেও কি সুন্দর দই ভালো করে জমে গেছে গা ইংনা আবার কে নিয়ে পাচ্ছি ইংনা আবার আমার বেতে নিয়ে হোম হেননিগার বুঝছেন এনে বক্সে করে গেছে কারণ ওই যে মাটির পাত্র নিয়ে এলে যদি চাহিদা ভেঙে জায়গা এর নিগার আমরা বক্সেই পাচ্ছি জানি আনন্দ যায় এখন মনে করেন এই পাতিলটা এখন মনে করেন দই তো এখন ঠান্ডা করার লাগবো ঠান্ডা করবার নিগার অবশ্যই ফ্রিজে ঢুকান লাগবো এখন সেইটা ফ্রিজে ঢুকামো এখন আপনারা তো কইবেন যে এই দই না খেয়ে হনি ফ্রিজে ঢুকাই গে দই কি আরে যে ফ্রিজে ঢুকাইবেন সেরা তো ভালো করে এই দই জানে কারণ দই ঠান্ডা দই বেশি মজা এর নিগার আমরা ফ্রিজে ঢুকামো সেটা হচ্ছে ওয়ালটন ফ্রিজের মতো ব্যাকটেরিয়া মুক্ত ফ্রিজ সারা বাংলাদেশে আছে কিনা সন্দেহ এই যে আমার বইনে দেখেন কি সুন্দর কইরে এই যে পাত্রটা ঢুকাই বেরছে কিন্তু যায় না এই যে হরা শুনতে তাই আমি আবার হরাটা খুলে দিলাম আমার বইনে এরকম ব্যাকল ছাড়া বুঝছেন ডাকনা সহ কি ফ্রিজের ভিতরে হতো তাই এখন আমি কই বেছি আফাই হরাটা সরে দিই তাই হরা সরে দিয়ে এখন ডাকলাম এটা হচ্ছে আমাকে ওয়ালটন ফ্রিজ বুঝছেন আমাকে বাড়িতে সব পণ্য হয়েছে ওয়ালটন মনে করেন ইলেকট্রিক যত যা জিনিস আছে সব এখন আবার একটা প্লেট দেয়া ভাই এটা ডেকে দিল বুঝছেন এই যে কি সুন্দর করে ডেকে দিল আবার আবার ওমা আবার দেখতেছে উপরে নিচে দেখতেছে যে এর চাইতে আর কোনো সেবে রাখন যায়নি দই জমা জমছে বেকের মনটা বইরে গেছে গা দই খাওয়ার সে মনে করেন জমছে দেখে আমরা বেশি খুশি বুঝছেন কি কথা আর কমো মনে করেন যে কোনো একটা যে কাজ যদি করে সফলতা অর্জন করি হে অর্জন করলে তার মতো আনন্দ আর কিছুতেই হয় না বুঝছেন এর মধ্যে আবার হটপট আর টিফিন বাটি গুনাও দিবেন সে আরেকটা কথা এটা কিন্তু আপনার মার খাবার ঘর এই ঘরে মনে করেন আমরা কেউ থাকি না হে এই ঘরে মনে করেন ফ্রিজ থাকে আর আমরা খাওয়া দাওয়া করি এর জন্য এই ঘরটা একটু এলে জেলে বুঝছেন আপনারা এটা কিছু মনে করবেন না এই দেখেন ওয়ালটন ব্র্যান্ড এই ওয়ালটন ফ্রিজে যে কোনো পণ্য খাবার দাবার রাখবেন কোনো গন্ধ হয় না কিছু হয় না মনে করেন ব্যাকটেরিয়া মুক্ত ফ্রিজ মনে করেন নিঃসন্দেহে যে কোনো খাবার রাখা যায় এখন তো মনে করেন ফ্রিজ থেকে এটা ঠান্ডা হয়ে গেছে গা 2-3 ঘন্টা পরে বের করছি আর আঙ্গো মাই দেখেন এটা বার বানছে এটা দেখা মনে মেসে যে এটা একটা আইসক্রিম বুঝছেন আরে আইসক্রিম না দই আমি ভুলে গেছিলাম গা মনে করছি আইসক্রিম হনি ভুলে গেছিলাম গা আমি কথা দেওয়ার সময় কি পরিমাণ যে ঘন হয়েছে আর দেখা খালি খাইবারে মনে মেছে ইমুরদা মনে করেন মাই তো মেয়ের জামাই নাতি নাত করবে কেড়ে বেড়ে দিবেনছে আমি তো খালি ভিডিও ধরছি আমার তখন খেবার মনে মেছে ইমুরদা আমিও বার বানছি পোলাহানে কয়েছে আমারে দাও দৃষ্টি করবেনছে বাহিন করেছে আমার দাও এখন কী করবো মা ও অগই দিতেছে এখন আমরা আর খেবার পারতাছি না আর আমাকে তাইলে আমরা সবাই ফ্লোরে খাই ডাইনিং টেবিলে খাই না গ্রামে এলে ডাইনিং টেবিলে খাই আর মজা লাগে না এর লিগে আমরা পাটি বিছিয়ে ফ্লোরে বসে খাই এটা আপনারা ভালো করে জানেন আমাকে কিন্তু ডাইনিং টেবিল আছে আবার অনেকে কয়ে পারে দেখ কেমন করে মাটিতে খায় আরে মাটিতে খেয়ে দেখেন একদিন কীরকম মজা লাগে বুঝছেন এখন মনে করেন সবাই ফ্রিজে খাবার দেওয়া শেষ এখন মনে করেন আমার কোনো ফ্রিজের কোনো সিস্টেমই নেই তাই না ফের আমি আবার একটা ছোটো চামচ নিয়ে আমি খেয়ে টেস্ট করবান বুঝছেন এই পাতিল থেকে নিয়ে আর এত ঘন আর এত সরলা দইছে মনে করেন চিন্তা করা যায় না এত স্বাদ হয়েছে বুঝছেন মানে এই ব্লগটা আপনাকে ভালো লাগলে এইভাবে দই পাইতে দেখেন আর এই মুহূর্তে মনে করেন আমরা পরের দিন সকালে দুপুরের ঘটনা এটা বুঝছেন একটা রিল বানাবার চাইছিলাম তরমুজ দিয়ে মনে করেন বেতে তরমুজ তো মেলা আনে তরমুজের রিল দিবার গেলে কতটি হাত নাকি এখন আমি আর মাহিন নেইছে এতটি হাত তো আর নেই মনে করেন 2টা হাত 4টা হাত আমাকে এখন এই হাত দেখে রিল বানান যায় তে কইছি বেতে গেছি বেকের হাত আছে দৃষ্টির হাত আছে মাহিনের আব্বু মাহিনের বইনের বেকের হাত আছে এটা দিয়ে একটা রিল বানিবার চাইছিলাম হ্যাঁ রিল বানিবার যায় ইতিহাস সৃষ্টি হয়ে গেছে মনে করেন এই তরমুজটা এত মিঠা মনে করেন হেরা মনে করেন মিটার ছুটে ওরা রিল বাদ দেয় এক একজনে খাওয়া ধরছে তাই না ফের আর রিল দেয় তাই কনছে না একটা রিল দিবার চাইছিলাম সুন্দর দেখে তরমুজের দিয়ে হারলাম না কিন্তু পরবর্তীতে আবার যদি মেলারি হাত একসাথে হয় তাহলে আপনাকে এই রিল আপনাকে দিয়ে আপনাকে দেখামো মানে আমার ডাবর কপি করে অনেকে দিয়ে হারেন দেন আমার এতে কোনো সমস্যা নেই এতক্ষণ যারা আমার এই ভিডিওটা ধৈর্য সহকারে দেখলেন তার জানে অসংখ্য ধন্যবাদ আর যে সমস্ত ভাই বোনেরা আমার ব্লগটা শেয়ার করবেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ তাহলে আজকের ব্লগ এই পর্যন্তই আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম